জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায়টি থেকে। আজ আমরা এই অধ্যায়ের 19তম দিন পাঠ করব। পর্ব 729, পৃষ্ঠা সংখ্যা 474 অর্ধেক থেকে 475 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর কৃষ্ণ কিশোরকে দিয়ে বাহাদুর বাগানের নবগোপাল ঘোষকে তার কাছে আর অন্তত একটিবারের জন্য আসতে বলে পাঠিয়েছেন। কেননা সেই 3 বছর আগে তিনি একবার এসেছিলেন, তিনি যখন আসতেন তার বউ বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন। ঠাকুর সেটি মনে রেখেছেন, এখন তিনি তার সঙ্গে লীলা করবেন, তাই কিশোরীকে দিয়ে ডাকিয়ে পাঠাচ্ছেন, বলছেন আর একটিবার অন্তত আমার কাছে তাকে আসতে বলতো। কিশোরী প্রথমে ঠাকুর তার কাছে আসতে নিষেধ করেছিল, কেন তার শ্বশুর বাড়ির লোকেরা ঠাকুরকে খুব অপবাদ দিয়েছিলেন। কিন্তু রাগ করে চলে গিয়েও 2-3 দিনের বেশি থাকতে পারেননি। 3 দিন পরে ঠাকুরের কথা অনুযায়ী তিনি বাহাদুর বাগানে গেলেন নবগোপাল ঘোষকে জানাতে যে দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে একবার দেখা করতে বলেছেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ পাঠ করছি। আজই কিবা শুভ দিন ভাগ্য গোপালের, যোগী ঋষি ধ্যানে যার নাহি পায় টের, প্রেরিত তাহার আজ্ঞা ভক্তের দ্বারায়, আসিতে প্রভুর কাছে দেখিতে তাহায়, সন্দেশ পশিবা মাত্র গোপালের কানে, বিস্ময়ে আবিষ্ট চিত্ত চমকিত প্রাণে, মনে মনে ভাবে একই করুণা অপার, 3 বর্ষ পূর্বে সঙ্গে দেখা একবার, কত লোক দিন দিন আসে যায় কাছে, তথাপি অদ্যাপি মনে মোরে, অদ্যাপি মোরে মনে তার আছে, অহেতুক দয়া স্নেহ দিনের উপর, এই বোধে গোপালের উথলে অন্তর, কানায় কানায় জল ছাপাইয়া পড়ে, বাহিরে গড়ায় শেষে চক্ষুর দুয়ারে, আনন্দের সীমা নাই রবিবার দিনে, শুভযাত্রা করিলেন প্রভু দর্শনে, সঙ্গে ভক্তিমতী সহধর্মিনী তাহার, ছোট বড় যতগুলি কুমারী কুমার, উতরিয়া শ্রীমন্দিরে শ্রীপ্রভুর পায়, জনে জনে শ্রীচরণে গড়াগড়ি খায়, এতদিনে কেন আর নাহি ছিল আশা, স্নেহ ভরে গোপালের করিল জিজ্ঞাসা, গোপাল শ্রী প্রভুদেবে করিল উত্তর, সুর যোগে গেল মোর 3 বছর, শ্রীপ্রভু বলেন যোগ্য সাধন ভজন, পরিবার তোমার নাহিক প্রয়োজন, 12 মাত্র তুমি আসিও হেথায়, বাসনা হইবে পূর্ণ মায়ের কৃপায়, সময় আগত দেখি প্রভু নারায়ণ, এইবারে গোপালের কইলা আকর্ষণে কিবা কাণ্ড নহে কহিবার, উপমায় বরিশার গঙ্গার জুয়ার, কেমন লাগিল চক্ষে প্রভু গুণ ধরে, গোপাল থাকিতে আর নাহি পারে ঘরে। কিশোরী যখন বাহাদুর বাগানে নবগোপাল ঘোষকে গিয়ে বললেন যে তোমাকে দক্ষিণেশ্বরে ঠাকুর যেতে বলেছেন, এবার পুঁথিকার বলছেন যোগী ঋষিরা ধ্যানে যাকে টের পায় না, যাকে আয়ত্তে আনতে পারেন না, সেই তিনি একজন ভক্তকে তার কাছে যেতে ডাকছেন। এ কি অপূর্ব মহিমা! আর ভক্তও সেরকম। আর তাই সেই ভক্ত অর্থাৎ নবগোপাল ঘোষের কানে এই কথাটা পৌঁছানোর মাত্রই, এই যে সংবাদ পৌঁছানো মাত্রই তার হৃদয় যেন চমকে উঠল। মনে মনে তিনি ভাবলেন এ কি অপার করুণা, ঠাকুর তোমার আমার প্রতি এ কি অপার করুণা। 3 বছর আগে একটিবার মাত্র তোমার কাছে গিয়েছিলাম, তোমার কাছে প্রতিদিন কত হাজার হাজার লোক আসছে, অথচ তুমি আমাকে মনে করে রেখেছ। কি অহেতুকি কৃপা, কি অহেতুকি দয়া স্নেহ তোমার আমার বা আমাদের মতো এরকম ভক্তের প্রতি। এই কথা মনে মনে ভাবছেন, আর তার হৃদয় উতলে উঠছে। সেই উতলানো শেষে চোখের দুয়ার দিয়েছে, চোখের জল হয়ে শরীরের বাইরে এসে পড়ছে।
নবগোপালের যেন আনন্দের আর সীমা নেই। তিনি তারপরেই রবিবারে স্ত্রী, কন্যা, পুত্র সকলকে নিয়ে দৌড়ে এলেন ঠাকুরের কাছে। ছেলে মেয়েরা এবং তারা সকলে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিয়ে প্রণাম করতে লাগলেন। ঠাকুর তখন হেসে হেসে জিজ্ঞাসা করছেন, এতদিন আর আসনি কেন? এবার নবগোপাল ঘোষ উত্তর দিচ্ছেন, সুর যোগে, অর্থাৎ আমি এই কদিন কিছু সাধ্য সাধনা এসব করছিলাম, তাই আসতে পারিনি। ঠাকুর বললেন, তোমার অত জপ ধ্যান সাধ্য সাধনার দরকার নেই, 3টি বার মাত্র আমার এখানে এসো, তোমার সব হয়ে যাবে। অর্থাৎ তার সিদ্ধি প্রায় পরায়ত্ত হয়েই আছে, ঠাকুরের কাছে 3টি বার এলেই হবে। তাই ঠাকুর তাকে আকর্ষণ করছেন। আর এই আকর্ষণ এমন আকর্ষণ যে গঙ্গার জোয়ারের কি টান, তার থেকেও বহু গুণে যেন এই আকর্ষণ। তাই ঠাকুরের কাছে নবগোপাল ঘোষের এই এসে এমন লাগলো যে তিনি আর যেন ঠাকুরকে ছেড়ে থাকতে পারছেন না, ঘরে গিয়ে থাকতে পারছেন না, ঘরে তার মন বসছে না। কোনো ভক্তকে যদি ভগবান এরকম করে ডাকে, সে ভক্ত কি ঘরে থাকতে পারে? আমরা আগামীকাল দেখব এবার নবগোপাল ঘোষের কি হয়। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।